মুকুট সব অ্যাডজাস্টেবল সুমনা তৈরি করে দিয়েছে। এই যে এটা মাঝখান থেকে তুলে নেবো, দাঁড়ান তুলে নিই। এই যে দেখুন লুচি ভাজা ডান। এবার সুমনা কেমন লাগছে? সুমনার হাতের তৈরি জামা পরে। নমস্কার, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে 4:30 মতন বাজে। উঠেছি একটু আগেই, মানে 4:10 নাগাদ। ঘর দোর পরিষ্কার করেছি, করে এখন এসেছি রান্নাঘরে। আজকে একটা বিশেষ দিন, রাস পূর্ণিমা। তো যেহেতু বাড়িতে জগন্নাথ দেবকে এনেছি বা উনি এসেছেন আমাদের বাড়িতে, তো ঠিক করেছিলাম কোনো শুভ তিথিতে বা প্রত্যেক একাদশী বা প্রথম মাসের বৃহস্পতিবারে একটু ভোগ দেব। তো নানা রকম পুজো আর্চা চলছিল কিছুদিন ধরে। কালী পুজো গেল, তার আগে একবার ভোগ দিয়েছিলাম, তো দেওয়া হচ্ছিল। তো এই সপ্তাহটা তো আর কিছু নেই, এই সপ্তাহে বৃহস্পতিবার ভেবেছিলাম দেব। ক্যালেন্ডার দেখতে দেখতে পেলাম আজকে রাস পূর্ণিমা। তো তাই ভাবলাম যে আজকের এই বিশেষ দিনটা একটু জগন্নাথ দেবকে ভোগ দিই। এবং দিতে গিয়ে দেখলাম আজকে বুধবার, 7টা থেকে আমার কাজ আছে, তাই এত আগে উঠেছি যাতে দিয়ে যেতে পারি, কারণ তারপর আবার অফিস আছে, তো সে কারণে। চলুন তৈরি করি। বানাবো হচ্ছে লুচি, সুজি আর আলু ভাজা। চটপট কেটে কুটে নিই, দেখাচ্ছি আপনাদের। তার আগে চলুন একবার জানলাটা খুলি। শহরে শীত পড়েনি ঠিকই, কিন্তু কুয়াশা পড়ে গেছে, অল্প শীত পড়েছে। আমি 4টের সময় উঠে দেখছি চাঁদটা কি সুন্দর পশ্চিম আকাশে। এই দেখুন, দেখতে পাচ্ছেন সব এয়ারি হয়ে আছে। ক্যামেরার জন্য কিন্তু এতটা সাদা লাগছে, কিন্তু বাইরে অন্ধকার। যাই হোক, চলুন আমি আমার কাজটা করে ফেলি তাড়াতাড়ি। প্রথমে আলু ভাজার জন্য আলুগুলোকে গোল গোল করে কেটে নেব, দিয়ে তারপর মাখবো হলো ময়দা। তারপর আস্তে আস্তে সব কিছু করবো। ওদিকে ঠাকুর ঘর আমি সকালে উঠেই পুছে রেখেছি, কারণ নাহলে লেট হয়ে যাবে আরো। ঠাকুর ঘর পুছিয়ে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছি। এই যে গোল গোল করে আলু ভাজা কেটে নিয়েছি। এই যে এখানে আলুটা কেটে জলে দিয়েছি, এখানে আবার মাখবো ময়দা। ময়দার মাপটা না আমি বুঝতে পারছিলাম না, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম, চ্যাট জিপিটি কতটা ময়দা দেবো এতগুলো লুচি হবে? চ্যাট জিপিটি বললো এইটা 250 গ্রাম মতো। এবার আমি জানি না আমি ঠিক মেজার করলাম কিনা। মাখা যাক, ঠাকুরের আশীর্বাদে কম পড়বে না আশা করি। চলুন মেখে ফেলি। ক্যামেরার স্ট্যান্ডটা রয়েছে ওই ঘরে, ভাই শুয়ে আছে, আমি করতে পারছি না, ওকে ডাকতে পারছি না, সকালবেলা তো বলুন না। যাই হোক, এভাবে ধরেই মেখে ফেলি, দাঁড়ান মেখে নিয়ে দেখাচ্ছি। এই যে ডো তৈরি করছি। শীতকালে দেখুন এখনো সকালই হয়নি, 5টা মতন কিন্তু বাজে, 5:05 হয়ে গেল। আমাকে এটা যে করে হোক 5:30টার মধ্যে কমপ্লিট করতে হবে, তারপর পুজো দিয়ে তারপর আমাকে বেরোতে হবে 6:30টার মধ্যে। তারপর এসে অফিস, সমস্ত কিছু রয়েছে। ভালো মাখলাম বন্ধুরা। আমি না সব করতে পারি, রুটি করতে পারি না।
আটার কোনো কিছু করতে পারি না। দেখা যাক লুচিটা কেমন হয়। এর আগে বানাইনি এমনটা না, বানিয়েছি। ঠাকুরের নামে করলে ভালোই হয়। তো একটু চিনি দিয়েছি আর একটু তেল দিয়েছি, সাদা তেল। তো ডোটা তো ভালোই হয়েছে। একটু ভালো করে ঠেসে নিই, আশা করছি লুচি ভালোই হবে। হাতে সময় কম, তাই লুচি বানাবো এই 4টে মণ্ডরি। কীভাবে বানাবো আপনাদের দেখাবো। এটা একটু থাক রেস্টে, ততক্ষণ সুজি বা আলু ভাজাটা ভাজি। একটু জল দিয়ে ধুয়ে নিতে কড়াইটা কিরকম সাদা হয়ে গেছে দেখুন। তো যাই হোক, প্রথমে বানাবো হলো সুজিটা। সুজিটা পুরোটা ঘিয়েই বানাবো। ঘিটা দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে এসছে, সুজিটা পুরোটা ভেজে নেব। একটু মিষ্টি মিষ্টি করে সুজির হালুয়া মতন বানাবো। একটু ভালো করে ঘিয়েতে লাল লাল করে ভেজে নিই। সুজিটার রংটাও দেখতে সুন্দর হবে, রংটা, আর খেতেও ভালো হবে। চিনিও ছড়িয়ে দিলাম বেশি খানিকটা। সুজির জলটা একটু ফুটে এসেছে, দিয়ে দেবো সামান্য এলাচ। ওই 4-5টা এলাচ ভালো করে ছিঁড়ে দিয়ে দিলাম। কাজু কিশমিশ ভেজানো ছিল, দিয়ে দিলাম। চলুন, বেশ ভালো লাগছে দেখতে, হয়েও এসছে অনেকটা। একটু শুকনো করে নামিয়ে নেব। অনেকটা শুকনো শুকনো হয়েছে, এই অবস্থায় নামিয়ে নেব। আমি আরেকটু রং হওয়ার জন্য না বাতাসাও দিয়েছি, ওটার ক্যামেরায় তোলা হয়নি, ওই জন্য একটু লালচে রং এসছে। ক্যামেরায় সাদা লাগছে ঠিকই। এত বড় লেচি বেলে নিয়েছি, একটা পরিষ্কার গ্লাস নিয়েছি তোলা। তো এটার সাহায্যে আমি লুচিগুলোকে এরকম গোল গোল করে নেব, কারণ যেহেতু ঠাকুরকে দেব আর আমি লুচি তো ঠিকঠাক বেলতে পারি না, কাজেই অসমান দেখতে লাগলে ভীষণ খারাপ লাগবে। তাই ভাবলাম এই পন্থাটাই অবলম্বন করি, জিনিসটা সুন্দর দেখতেও হবে আর ঠাকুরকে যখন দেব ভালোও লাগবে। এই যে এটা মাঝখান থেকে তুলে নেব, দাঁড়ান তুলে নিই। এই যে বেলে বেলে একটু ময়দা ছড়িয়ে রাখছি, কারণ এর ওপরই তো রাখছি নালে লেগে যাবে। 2টো ডো বেলে নিয়েছি, এখানে আরও 2টো ডো বাকি। 5:30 বেজেই গেল আর এদিকে সকালও হয়ে গেল। চলুন চটপট করে ফেলি। তেলটা গরম বসিয়ে দিয়েছি, সামান্য দিয়েছি ঘি, সামান্য বলতে এতটা মতন দিয়েছি, যাতে একটা ভালো গন্ধ ছাড়ে আর কি, ঠাকুরের খাবারে একটু ঘি দেয়। আর এদিকে লুচিগুলো ভালো বেলেছি বলুন,
মানে বুদ্ধিমত্তা দিয়ে ভালো কেটেছি। এরকম হয়তো অনেকেই করেন, কি আর করা যায় একা হাতে। চলো করে নেওয়া যাক, লুচিগুলো ভেজে ফেলি। বাহ, লুচিগুলো ফুলছে, এটাই বড় কথা। তার মানে ময়দাটা ভালো মাখা হয়েছে, বুঝলেন? সব কটা ফুলবে এমনটা আশা করা ভুল, কিন্তু বেশ খানিক ফুলবে এটাই আশা করা যায়। আমি ছান্তা পারতে ভুলে গেছি, তাই এটা দিয়েই করছি। এখানে ছান্তা রয়েছে কিন্তু ঠাকুরের নয়। চলুন চটপট ভেজে নিই, হাতে সময় খুব কম। বলছি সময় খুব কম, কিন্তু লুচিগুলো এত ভালো ফুলছে তো, তাই মনে হচ্ছে আপনাদের একটু শেয়ার করি। ইয়েস, আমি পেরেছি। এটা যদি একটু সুজি দিয়ে বেলতাম না, পুরো ফুচকা হয়ে যেত। এই যে দেখুন, লুচি ভাজা ডান। এবার ভাজবো আলু ভাজাগুলো। এদিকে আলু ভাজা বসিয়েছি, এদিকে একটুখানি করে নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে জগন্নাথের জামা, এগুলো মুকুট সব অ্যাডজাস্টেবল, সুমনা তৈরি করে দিয়েছে কটকি কাপড়ের ওপরে। এই যে 3টে একই রঙের জামা, খুব সুন্দর লাগছে। আজকে বিশেষ দিনে পরাবো। ভাজা হয়ে যাক, তারপরে সমস্ত রেডি করে ওপরে নিয়ে যাব। সকাল হয়েছে, সূর্য উঠবে। ঘড়িতে 6টা মতন বাজে। গাছে কয়েকটা ফুল ফুটেছে, তুলে নি। শীত আসছে তো, তাই এবার এই ফুলের সমস্ত কিছু, 2টো কুড়ি ধরেছে কিন্তু আজকে ফোটেনি। ফুলগুলো এবার কমতে থাকবে। এখানে কালকের কেনা ফুল। রুয়েলিয়াগুলো যত শীত আসছে এবারে সব মূর্ছা যাবে, আর হবে না। এদিকে একটা দেখতে পাচ্ছি সুন্দর জবা ফুটেছে। আজকে বুধবার, গণেশকে দেব। দেখুন কি অপূর্ব লাগছে। আর এটা জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে গিয়েছিলাম, ভোরবেলা একজন বসেছিল, যেহেতু সারা রাত দেখেছি ওখান থেকে কিনেছি। চলেন, এই যে আমার সব কিছু রেডি। আর এদিকে আমিও তৈরি, পুজো দিই তারপরে কাজে বেরোই। আমার ঠাকুর, উঠে পড়ো, নতুন জামা কাপড় পরিয়ে দিই। চলুন। ওম গঙ্গে চ যমুনে চ গোদা। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। জয় বাবা নন্দীদেব, জয় বাবা নন্দীদেব, জয় বাবা নন্দীদেব। চলুন প্রথমে রাধা মাধবের জামাটা বদলে দিই। কেমন লাগছে দেখুন তো রাধা মাধবকে। আজকে এই জামাটা পরালাম, কোনো একটা জন্মাষ্টমীতে কিনেছিলাম, পরিয়েছিলাম একবার। প্রত্যেকবারই তো কেনা হয়, তারপর অল্টারনেট করে পরানো হয়। সুমনা কেমন লাগছে? সুমনা ঘুম থেকে উঠে পড়েছে। সুমনার হাতের তৈরি জামা পরে একদম 3জনে রেডি। একদম পাগড়ি থেকে দেখাই, সুন্দর একটা পাগড়ির সেট আপ বানিয়ে দিয়েছে, একদম অ্যাডজাস্টেবল দড়ি সমেত। কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রভুকে ভালোই লাগছে, জামাটা কেমন হয়েছে সেটা জানাবেন। প্রভুকে যা দেবেন তাই মানাবে। এই যে বলেছিলাম এই ফুলটা গণেশের জন্য। ওম গঙ্গনেশায় নমঃ, ওম গঙ্গনেশায় নমঃ, ওম গঙ্গনেশায় নমঃ। আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে লুচি
আর আলু ভাজা খুব সুন্দর করে এখানে এভাবে সাজিয়ে নিয়েছি। এদিকে রয়েছে সুজি, মিষ্টি, ফল, আর এই হচ্ছে প্রভু, আমার বাড়ি রাধা মাধব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই ছোট্ট আয়োজন আজকে রাস পূর্ণিমার দিন। ঈশ্বর সকলকে মঙ্গল করুক, ভালো রাখুক। কেমন হয়েছে এই আয়োজন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন। পুজো দেওয়া কমপ্লিট। কি সুন্দর লাগছে, একটা ঠাকুর ঘরের আবহটাই বদলে গেছে। এবার আমি যাব আমার কাজে। সকালবেলা বেরিয়েছি আঁকাতে, ব্লগ করছি না, তবে ভাবলাম পরিবেশটা একবার ভিডিওতে ক্যাপচার করি, কোনো একটা ব্লগের সাথে জুড়ে দেবো। দেখেছেন আমাদের ওদিকটা এখনো কুয়াশা পড়েনি। এদিকটা এসছি আমি জয়পুরের দিকে, তো এদিকটা এখনই কুয়াশা পড়ে গেছে, যেহেতু এদিকটা গাছপালা বেশি, একটু গ্রামাঞ্চল এদিকটা বেশি, তাই। দেখুন সকালবেলায় একদম কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যদিও ঘড়িতে 7টা মতন বাজে, আর একটু সকালবেলা এলে ভালোভাবে দেখা যেত কুয়াশা। যাই হোক, কিছুদিন পর আমাদের কোনা অঞ্চলেও পড়বে, জয়পুর অঞ্চলে তাহলে ঠান্ডা পড়ে গেছে, বেশ গাটা শিরশির করছে। দেখা যাক এটা কোন ব্লগের সাথে জুড়ে দেওয়া যায়। জয়পুরে আঁকাতে এসেছিলাম, আর এই হচ্ছে শুভ্রর কাজ। প্রথম জল রং শিখছে, একটা আমি শেষে দেখিয়ে দিলাম একটু, এটা আগের দিন করেছে, বাড়িতে এটা করেছে। দেখ অনেকটা রং দিয়ে দিয়েছিস, তাই পাতা আটকে গেছে, বুঝলি? তাই এসে দেখলাম তোর প্লেট পুরো ফাঁকা, প্যালেট পুরো ফাঁকা, প্লেট বলছি। যাই হোক, ভাবলাম যে আঁকাতে আসছিলাম, ওদের জয়পুরের দৃশ্যটা দেখালাম, পুরো কুয়াশাচ্ছন্ন হয়েছিল, তাই তো। এখানে আমি বেরিয়েছিলাম 7টা, তখন তো কুয়াশা পুরো ভর্তি। হ্যাঁ, কিন্তু আরেকটু প্রচন্ড, আরেকটু আগে বেরোলে আরেকটু দেখতে পেতাম। তো যাই হোক, ওদের এখানে এখন ঠান্ডা পড়ে গেছে, জানলা বন্ধ, প্রচন্ড হাওয়া আসছিল, আমি এসে একটু খুলতে বললাম, বল ঠান্ডা। চলুন তাহলে। পরের দিন মানে কালকে আর কি রাস পূর্ণিমার ব্লগ আছে, ব্লগটা জুড়ে দিয়েছি, দেখলেন দুটোকে মিক্স করে। তো ব্লগটা কেমন লাগলো, ওর আঁকা কেমন লাগলো, সাজানো কেমন লাগলো পুজো, সবটাই কমেন্টে জানাবেন। টাটা, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।